জশ্নে জুলুস, জশন শব্দটি এটা হলো ফার্সি শব্দ। এর অর্থ হলো খুশি, এর অর্থ হলো আনন্দ। আমরা নবীকে পেয়ে আনন্দিত হই, আমরা ইমানদারেরা খুশি হই। আর খুশি হওয়ার জন্য বলেছেন কে? এজন্য আমরা জশ্নে জুলুসকে জশন নাম দিয়েছি। আর জুলুস শব্দের অর্থ যদি করতে যায়, ফিরুজুল লুগাতের 462 পৃষ্ঠার মধ্যে সেখানে জুলুস শব্দের বিশ্লেষণ করা হয়েছে এভাবে: আমিরু और बादशाहों की सवारी किसी खास मौका पर्वत से लोगों का इकट्ठी होकर बाजारों वगैरह में से गुजरना। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ জুলুস হলো অনেক লোক কোনো খাস সময়ে, বিশেষ সময়ে একত্রিত হয়ে আমির ও বাদশাদের সওয়ারি নিয়ে বাজার ও শহরের মধ্য দিয়ে অতিক্রম করা। আর জশ্নে এই জুলুসের দিন, নবীর মিলাদে পাকের দিন, বলেন এটার চাইতে কি বিশেষ দিন পৃথিবীর জমিন আর হতে পারে? নবীর আগমনের দিন বিশেষ দিন। কেমন বিশেষ দিন? আল্লাহ পাক আজ্জা ওয়া জাল্লা যেই বিশেষ দিনের কসম নিয়েছেন, শপথ নিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন লা উকসিমু বিহাদাল বালাদ। আল্লাহ ওই যে শপথ নিচ্ছেন কোন স্থানের? ইয়া রাসূলুল্লাহ, আমি শপথ নিচ্ছি এই কাবায়ে মুআজ্জামা এই স্থানের। কেননা এই স্থানের জন্ম হয়েছে আপনি মাহবুব নবীর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যেখানে তশরীফ এনেছেন সেটা আল্লাহর শপথ নেওয়ার স্থানে পরিণত হলো। শুধু তা নয়, জগতের মানুষ, আমার আল্লাহ সুবহে সাদিকের নবীর মিলাদ পাকের দিনের যে সময় নবী রহমতুল্লিল আলামিন দুনিয়ার জমিনে তশরীফ এনেছেন, সেই সকালের শপথও নিয়েছেন এবং জানান দিয়েছেন আমার নবীর সাথে তাআল্লুক সম্পর্কিত সব কিছুই আমি আল্লাহর কাছে দামি। এজন্য সেগুলোর শপথ নিয়ে দুনিয়ার জমিনের মানুষদেরকে জানান দিয়েছি নবী রহমতুল্লিল আলামিন এমন আমি আল্লাহর পক্ষ থেকে দুনিয়াতে আসা বড় নিয়ামত, যেটার সংস্পর্শে আসলে আমি সেটাকে দামি বানিয়ে দিই। জগতের মানুষ, আমরা জশ্নে জুলুস করি, বলছিলাম জশন মানি আনন্দিত হওয়া। আর আনন্দিত হওয়ার জন্য বলেছেন আল্লাহ পাইব কোথায়? একটু সূরা ইউনূস 58 নম্বর আয়াতের দিকে আমরা যাব। আল্লাহ কতই না সুন্দরভাবে ঘোষণা করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। আল্লাহ বলছেন, কুল, হে আমার নবী, আপনি আপনার উম্মতদের, আমার বান্দাদেরকে বলে দিন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, তারা যেন আল্লাহর অনুগ্রহ এবং তার রহমত পেয়ে ফাবিযালিকা ফালইফরাহু, তারা যেন খুশি উদযাপন করে। আল্লাহর ফজল, আল্লাহ পাকের অনুগ্রহ এবং রহমত পেয়ে তারা যখন খুশি উদযাপন করবে, আমি আল্লাহ এলান করে দিলাম, হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, তা তাদের সমস্ত জমাকৃত ধন সম্পদ অপেক্ষা শ্রেয়। অর্থাৎ এই যে আল্লাহর রহমত, আল্লাহর দয়া পেয়ে যারা খুশি উদযাপন করবে, তারা তাদের অর্জিত সব আমলের চাইতে শ্রেষ্ঠ আমল হিসেবে এটাই পরিগণিত হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জগতের মানুষ, এই আয়াতের ব্যাখ্যায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি তিনি তাফসীর গ্রন্থ, ওনার তাফসীর গ্রন্থ আদ-দুররুল মনসুরের 3য় খণ্ডের 580 পৃষ্ঠার মধ্যে উনি হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর তাফসীর তিনি নকল করেছেন। সেখানে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে বলেন, ফিল আয়াতি ক্বালা ফাদলুল্লাহি আল ইলম,
আল্লাহ যে আল্লাহর ফজল পেয়ে খুশি উদযাপন করার জন্য বলেছেন। এখানে ফজল মানি আলম ওয়া রাহমাতুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর তার রহমত মানি আমাদের দয়াল নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। قال الله تعالى হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনি দলিল দিচ্ছেন, যেমন আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ও আমার নবী, ও আমার মাহবুব, আমি আপনাকে গোটা বিশ্বের জমিনের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছি। সুবহানাল্লাহ। এই আয়াত থেকে আমরা বুঝতে পাই রহমত মানি আমাদের দয়াল নবী। অতএব রহমত পেয়ে আল্লাহ খুশি উদযাপন করার জন্য বলেছেন। তার মানে নবীকে পেয়ে আল্লাহ ডাইরেক্টলি ঘোষণা দিয়ে বলেছেন আমার নবীকে পেয়ে তোমরা খুশি উদযাপন করো। এজন্য আমরা জশন করি, জশ্নে জুলুস করি। জশন মানি বলছিলাম খুশি, জশন মানি আনন্দ। নবীকে পেয়ে ইমানদারেরা আনন্দিত হয়েছে, বেজার হয়েছে শয়তান। অতএব জুলুসের বিরোধিতা যারা করে নিঃসন্দেহে তারা শয়তানের অনুসারী। আর আমরা ইমানদারেরা যারা নবীকে পেয়ে জুলুস করতেছি, এটা দুনিয়ার জমিনের কোনো মানুষের হুকুম আমরা মান্য করছি না। কুল কায়নাতের মালিক এক লা ইলাহা ইল্লাল্লাহ, সেই মহান রব্বুল আলামিনের আদেশ আমরা ইমানদার সুন্নিরা পালন করতেছি। অতএব আমরা কোরআনের বিরোধী নয়। সাথে সাথে আপনাদেরকে জানান দিতে চাই, জগতের মানুষ এই খুশি, এই যে আমার নবী দুনিয়াতে এসেছেন আল্লাহর বড় রহমত, আল্লাহ যে হুকুম করেছেন এটা পালন করবার জন্য, তাহলে আমার নবী কিভাবে পালন করেছেন আমাদের সেটাও জানা দরকার। আল্লাহ নবী রহমতুল্লাহ আলামিন নিজের জন্মদিন পালন করেছেন এভাবেই, যেটা মিশকাত শরীফের মধ্যে এসেছে। মুসলিম শরীফের প্রথম খণ্ড 368 পৃষ্ঠার মধ্যে একখানা হাদিস নোট হয়েছে, যা হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন। তিনি বলেন সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওমি ইয়াউমিল ইসনাইন। আল্লাহর নবী রাহমাতুল আলামিনকে সোমবারের দিন রোজা রাখার কারণ জিজ্ঞাসা করা হলে ফাকালা, নবীজি বলেন ফিহি উলিদতু, আমি যে সোমবারের দিন রোজা রাখি ও আমার সাহাবায়ে কেরামরা নিঃসন্দেহে সেই দিন আমার জন্ম হয়েছে। শুধু তা নয়, আমার নবী বলেন ওয়াফিহি উনজিলা আলাইয়া, ওরে সেই দিন আমি নবীর উপর কোরআনুল মজিদ নাজিল হয়েছে। ও আমার সাহাবায়ে কেরাম শুনো শুনো, এই জন্য আমি রোজা রাখার মাধ্যমে ওই দিনটা উদযাপন করি। এই হাদিসে পাক থেকে আমরা জানতে পারলাম আমার নবী নিজের জন্মদিন উদযাপন করেছেন। সুবহানাল্লাহ বলেন। নিজের জন্মদিন কি করেছেন? উদযাপন করেছেন। এটাই তো দলিল। জোরে বলেন ঠিক কিনা? ও জগতের মানুষ, কেন আমরা বিরোধিতা করব? কেন আমরা মিলাদুন নবী জশ্নে জুলুসের বিরোধিতা করব? দেখেন, আমার নবী রোজারকে উদযাপন করেছেন, উদযাপনটা পেলাম। এখন অনেকের প্রশ্ন থাকতে পারে, হুজুর আপনারা সুন্নিরা তো জশ্নে জুলুসে জিলাপি খেয়ে, শরবত খেয়ে, বিরিয়ানি খেয়ে উদযাপন করেন, অথচ নবী তো রোজা রেখে উদযাপন করেছেন। আপনারা কেন রোজা রেখে নবীর মিলাদ উদযাপন করেন না? আমি আপনাদেরকে বলবো এটা আপনাদের ভুল ধারণা। বলেন, এটা আপনাদের ভুল ধারণা। আমাদের সুন্নিদের সাথে প্রায় 70% সুন্নিরা, আশিকে রাসূলরা রোজা রেখে ওই দিন উদযাপন করে। মিলাদুন নবী জশ্নে জুলুস নবীর মিলাদ উদযাপন করে। আপনি 30% যেগুলো রোজা, এটা তো নফল, চাইলেই রাখতে পারে। আর খুশি উদযাপনটা যে রোজা রেখেই করতে হবে তা তো হয় না। যদি তা হয় তাহলে আপনারা ঈদুল আদাহার দিন কেন রোজা রাখেন না? ঈদুল ফিতরের দিন কেন রোজা রাখেন না? সেদিন তো রোজা রাখা হারাম। জোরে বলেন ঠিক কিনা?
সেদিন রোজা রাখা কি হারাম। আর এই দিন আমরা সুন্নিরা রোজা রাখি, নবী রেখেছেন, যারা রাখতে পারে না এটা নফল, এটা কি নফল। আবার সেই দিন যে খানাকেও খুশি উদযাপন করে, এটাও কোরআনে পাকের মধ্যে আছে কি না বলেন না? অবশ্যই আছে। কোরআনে পাকের মধ্যে আমরা একটু যদি দেখি, সেখানেও আমরা পাবো যারা খানা খাওয়াকে ঈদ মানতে চান না, বা জশ্নে জুলুসের দিন, মিলাদুন নবীর দিন আমরা খাবার খেলে যারা এগুলোর বিরোধিতা করেন, আমি আপনাদেরকে বলবো কোরআনুল মাজিদ খুলে সূরা আল মায়েদার 14 নম্বর আয়াতখানা একটু দেখুন। সেখানে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে জান্নাতি খাবারের জন্য প্রার্থনা করেছেন, সুবহানাল্লাহ বলেন। সেখানে কি বলেছেন? হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহুম্মা রব্বানা, হে আল্লাহ, হে আমাদের প্রভু, আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, আল্লাহ আমাদের জন্য আপনি আসমান থেকে খানজাবর্তী খানা নাজিল করুন, লানা ঈদা তাকুনু লানা ঈদা, আপনি যখন আমাদের জন্য আসমান থেকে খানজাবর্তী খানা নাজিল করবেন, সেটা আমাদের জন্য ঈদ হবে। শুধু আমাদের জন্য নয়, ঈসা আলাইহিস সালাম বলছেন লিআউয়ালিনা ওয়া আখিরিনা, শুধু আমাদের জন্য নয়, আমাদের পূর্ববর্তী যারা, পরবর্তী যারা, সকলের জন্য এটা ঈদ হবে। ওয়া আয়াতাম মিনকা, আর এটা আপনার একটি কুদরতের নিদর্শন হবে। জগতের মানুষ, এই আয়াত থেকে আমরা জানলাম খাবার পেয়েও এটা ঈদ হয়, সুবহানাল্লাহ বলেন। খাবার খাওয়া, খাবার পাওয়া, এটাও একটা খুশির কারণ, এটাও একটা ঈদ উদযাপনের কারণ, জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় যারা জশ্নে জুলুসের দিন, ঈদ মিলাদুন নবীর দিন খানা খাওয়াকে আপনারা এগুলোর বিরোধিতা করেন, খানা খাওয়ার বিরোধিতা করেন, তাদের উদ্দেশ্যে বলছি যে এগুলো কোরআন মজিদের মধ্যে আছে। আমাদের সুন্নিদের, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের কোনো আমল কোরআন হাদিসের বিরোধী নয়, বরং কোরআনের মধ্যে সব কিছু আছে, হাদিসের মধ্যে সব কিছু আছে, জোরে বলুন সুবহানাল্লাহ।